40 বছর ধরে ভাইরা একভাবে থাকতেছে। কোনো বোন, এই যে বড় বোন খুব অসুস্থ, মেজু বোন, ছোট বোনটা অসুস্থ হয়ে পাশে পড়ে আছে। তো আমরা এই পর্যন্ত আসিনি। কোন ভাইরা একটু বলবেন কি? ডিপজল এককভাবে এগুলি সব আত্মসাৎ করে ফেলতেছে। মনোয়ার হোসেন ডিপজল। এখন আমরা এই যে কোর্টের আদেশ অনুযায়ী এগুলি সব বন্ধ থাকবে, উঠানামা সব বন্ধ। আপনাদের কোনো কার্যক্রম চলবে না। আপনি কি হন ডিপজল সাহেবের? আমি 3 নম্বর বোন। ঠিক আছে, এগুলি আমাদের আদেশ অনুযায়ী সবকিছু আমি আসছি, এগুলি থানায় দিয়ে যাব। ওনারা এককভাবে খাইতেছে, এগুলি আর খাওয়ানো দেওয়া যাবে না। আমাদেরকে আমরা পরিমাণের সম্পদ এখানে আপনার অনেক 200 বিঘার উপরে জমি আছে আমাদের এখানে। 200 বিঘার জমির উপরে যা আছে এগুলি সব নিয়ে একা ভাড়া দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাজার মূল্য কিরকম হতে পারে? এখানে 5000 কোটি টাকার সম্পদ আছে। ঠিক আছে, এগুলি সব ওনারা খাইতেছে, এগুলি সব বন্ধ থাকবে। আমরা আইনের আশ্রয় নেওয়ার জন্য আসছি এবং আপনারা দেখে যান কি হারের পরিমাণে তার সম্পত্তি ওনারা দখলবাজি করে খাইতেছে। এখানে 40 বছর ধরে ইসমাইলি সম্পদ ডিপজল এককভাবে খাচ্ছে এগুলি। এখন আমরা আমাদেরটি আমরা নেওয়ার জন্য এখানে আসা এবং এই নোটিশে দেওয়া আছে যে কোর্ট আদেশ, এটা আমাদেরটা থাকবে স্টে অর্ডার, কোনো কিছু ওঠানামা কোনো কিছু চলবে না, কার্যক্রম বন্ধ। তাই সে কারণ দর্শন আমাদের জানাবে যে কেন আমরা এটা বন্ধ করে গেলাম, এটা কোর্ট বুঝবে। কোর্টের কাছে আমরা এটার বিচার দিয়ে দিচ্ছি। আমাদের ভাইদের কাছ থেকে কোর্ট নিবে এটা কেন বোনদের এতদিন বঞ্চিত করা হলো। আর এত বছরের মামলা, যে এত বছর টাকা, ওইটা একটা মামলা হয়েছে, এই 40 বছরের মামলার টাকাটা উনি কোর্টে জমা দিবে। ঠিক আছে, ওইটা আমরা মামলা করছি। 40 বছরে যে উনি এককভাবে ভাড়া খাইছে এই পুরা প্রপার্টির, কত টাকা আনুমানিক ভাড়া সেটা তো হিসাব ছাড়া আপনার একটা গতিতে যদি 1 কোটি টাকা ওনারা দেয় তাহলে আপনি বুঝেন যে কত হাজার কোটি টাকা এই পরিমাণ হবে। ঠিক আছে, এটা আমরা কোর্ট অর্ডার বুঝে নিবে ওনার কাছ থেকে, ডিপজলের কাছ থেকে। যারা ভাড়াটি আছে তাদের কি বলেছেন? আমরা বলছি সব স্থগিত করে দিয়ে গেলাম, যা আছে কয়লা যা ভাড়া আছে সব বন্ধ করে দিয়ে